हाई फ्रेंड दिदी भाई এখন তেলাপিয়া মাছ একদম টাটকা তেলাপিয়া মাছ আর বাটা মাছ রান্না করবে। তো কাঁচকলা আলু আর হচ্ছে অল্প দুটো একটা কচি কচি পটল আর ডাটা দিয়ে সুন্দর একটা রেসিপি তৈরি করে তোমাদেরকে দেখাতে। দিদি ভাইয়ের সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা অবশ্যই কিন্তু দেখতে হবে। তার আগে চলো মাছগুলো ভালো করে তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো এই যে এই সাইজের আমি কিন্তু তেলাপিয়া মাছ নিয়েছি, এই যে এই সাইজের। আর বাটা মাছ আরও আছে, ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি। অল্প কটা বাটা মাছ নিয়েছি, বাটা মাছটা বেশি নেই, বেশি আছে এই যে তেলাপিয়া মাছটা। একদম দেখো টাটকা, কালকে যখন নিয়েছিলাম মাছটা নড়ছিল, ধুয়ে পরিষ্কার করে ভালো করে ফ্রিজের মধ্যে আমি রেখে দিয়েছি। তো এখন মাছটাকে ভালো করে লবণ হলুদটা আমি মাখিয়ে নেব। দেখতে থাকো কিভাবে দিদিভাই এই রেসিপিটা রান্না করে। একদম গরমে হালকা পাতলা ঝোল করব, বেশি মশলা দেব না। গরমে বেশি মশলা খাওয়াটাও ক্ষতিকারক, ওর জন্য একটু হালকা পাতলা রেসিপি তৈরি করবে দিদিভাই। তো সবার প্রথমে মাছটাকে আগে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি ভালো করে। লবণ হলুদটা মাখানো হলে এদিকে আমি কড়াইতে দেখো তেলটাও বসিয়ে দিয়েছি। তো লবণ হলুদ মাখাতে মাখাতে আমার তেলটা কিন্তু বেশ ভালোভাবে গরম হয়ে যাবে। ওদিকে লবণ হলুদ মাখাতে মাখাতে তেলটাও ভালোভাবে গরম হয়ে যাবে। তো দেখো লবণ হলুদ মাখানো হয়ে গেছে। তো লবণ হলুদ মাখাতে মাখাতে এদিকে আমার তেলটাও কিন্তু ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে আমি মাছটা আগে সবার আগে ভালো করে ভেজে নেব। মাছটা ভেজে নেব। মাছটা একটু ভালো করে ছাঁকা তেলে না ভাজলে হবে না, আর আমি একটু ছাঁকা তেলেই মাছটা ভালো করে ভেজে নেব। তো দেখতে থাকো দিদিভাই কীভাবে রেসিপিটা তৈরি করে। ভাজা হয়ে গেছে, এই দেখো মাছগুলো কিন্তু আমি ভালো করে লাল করে ভেজে নিয়েছি এই যে। আর এদিকে দেখো এই যে মাছগুলো লাল করে ভালো করে ভেজে নিলাম। তো এদিকে দেখো আমি সবজি কেটে নিয়েছি। এখানে এই যে কাঁচকলা, পটল আর এই যে বাঙাল ডাঁটা। এই ডাঁটা কিন্তু যেহেতু আমার টাটকা মাছ আর ওর জন্য 3 রকম সবজি দিয়ে হালকা পাতলা ঝোল করব। এই ডাঁটাগুলো খেতে না সেই টেস্ট। তো এই পাশে আমি কড়াই দেখো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো এবার পরিমাণ মতন তেল দিয়ে দেব। দিয়ে তেলটা বেশ ভালোভাবে গরম হলে আমি আগে পটলটা ভালো করে ভেজে নেব। তো দেখতে থাকো। তো এই যে এদিকে কড়াইতে তেলটাও আমার গরম হয়ে গেছে। এই যে পটলটাকে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। তো এবার পটলটা ভেজে নেব। এই যে ভালো করে লাল করে কিন্তু আগে পটলটা ভেজে নেব, তারপরে কাঁচকলাটা ভেজে নেব। এইভাবে ভালো করে ভেজে ভেজে সবজিটা রান্না করলে খেতে বেশ ভালো লাগে। তো আমার পটল ভাজা হয়ে গেছে। এবারে কাঁচকলাটাকে ভালো করে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। এবার কাঁচকলাটা ঠিক পটল ভাজা যেমন পটলটা ভেজে নিয়েছি সেরকম কাঁচকলাটাও এই যে এইভাবে লাল করে ভেজে তুলব। তো দেখতে থাকো। তো এই যে কাঁচকলা আর এই যে পটল দেখো আমি কিন্তু ভালো করে এই যে লাল করে ভেজে নিয়েছি। এইবারে গোটা জিরে কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি। গোটা জিরে তেলের পর দেবো। এই যে গোটা জিরে তেলের পর দিলাম। এবারে আমি আলুগুলো দিয়ে দেবো। এই দেখো এরকম লম্বা লম্বা করে আলুটা আমি কেটে নিয়েছি। এবারে গোটা জিরেটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো আমি ছেড়ে দেবো। আলুগুলো দিয়ে দিলাম। তো আলুটা ভালো করে ভাজা হোক, আমি একটু মশলা করে নিয়ে আসি। দেখতে থাকো। এবার বাটা হয়ে গেছে। এখানে দেখো আদা বাটা, জিরে বাটা, এবার কাঁচা লঙ্কাটা বাটা হলেই আমার মশলাটা পুরো বাটা হয়ে যাবে। এখানে কটা কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা মিক্স করে দিয়েছি। তো ওদিকে আলুটা ভালোভাবে ভাজা হচ্ছে। এবার মশলাটা আমি দিয়ে দেব। দেখতে থাকো। ভাজা হয়ে গেছে। এদিকে দেখো আমার মশলাটাও কিন্তু রেডি।
এখানে আদা বাটা, জিরে বাটা আর এই যে কটা কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা একসঙ্গে মিক্স করে দিয়েছি। শুকনো লঙ্কাটা আমি সাদা তেলে হালকা করে ভেজে নিয়েছি। তো আলুটা যেহেতু লাল করে ভাজা হয়ে গেছে, গোটা জিরে কিন্তু আমি তেলের পর দিয়েছি। তো সবার প্রথমে জিরে বাটা দিয়ে দেবো। জিরেটা আগে হালকা করে একটু আগে নেড়ে নেব। এবারে আমি আদা বাটা দেব। আদাটাও ভালোভাবে মিক্স করে নেব। তো আদা আর জিরেটা ভালোভাবে ভাজা হয়ে গেল। এবারে আমি কটা কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। এখান থেকে একটু গরম জল দিয়ে নেব। মশলাটা যেহেতু গায়ে লেগে আছে ওর জন্য। তো এবার এই মশলা ধুয়ে জলটা সামান্য পরিমাণে একটু দিয়ে দিলাম। তো দিয়ে এবার ভালো করে মশলাটা আবার কষিয়ে নেব। তো এদিকে আমার মশলাটাও কষানো হবে। এই যে কেটে রাখা ডাঁটাগুলো এবার দিয়ে দেবো। মশলার সঙ্গে ডাঁটা আর মশলা একসঙ্গে ভালোভাবে আর কষানো হবে। মশলা যত কষাবে তত কিন্তু খেতে সেই স্বাদ। আর এইভাবে রান্না করলে ও মজাই আলাদা, ঝোলটা জমে যাবে। তো ভালোভাবে দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে, ঝাঁজ বেরিয়ে গেছে, মানে মশলা কষানো হয়ে গেছে। এইবারে এই দেখো ভেজে রাখা পটল আর কাঁচকলা দিয়ে দেবো। পটল আর কাঁচকলা একসঙ্গে এবার আমি একটু, যেহেতু পটল আর কাঁচকলাটা আমার ভাজা আছে ওর জন্য একটু হালকা নেড়ে ছেড়ে আমি পাশে গরম জল আছে, গরম জলটা দিয়ে দেবো। তারপর গরম জলটা দিয়ে দিলাম। দিদিভাই কিন্তু সব রেসিপিতে গরম জল ব্যবহার করে। গরম জল দিলে তরকারির স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। এবার ভালো করে ফুটুক ঝোলটা আমার। দেখতে যেহেতু এত সুন্দর, খেতে কিন্তু সেই টেস্ট, তাই না বাবা? জমে যাবে তো আজকে খাওয়াটা বাবা? আমি ভালো খাই না, হালকা পাতলা খেতে হবে, একদম টাটকা জ্যান্ত মাছ খেতে হবে। এরকম ভালো লাগে না, ভালো না লাগলেও তো খেতে হবে। হালকা পাতলা ঝোল, এরকম সবসময় কি মাছ মাংস খেতে হয়? তো দেখো ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে। এবারে আমি এই যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। ভেজে রাখা মাছগুলো আমি এই যে একটা একটা করে দিয়ে দিচ্ছি। তো এই যে মাছগুলো আমার দেওয়া হয়ে গেছে। এইবারে আমি মাছটা দিয়ে ভালো করে নেড়ে নেব। এই যে মাছটা দেওয়া মানে আমার কিন্তু ঝোলটা পুরো কমপ্লিট। আর একটু ফুটবে, যেহেতু মাছটা দিয়েছি একটু ফুটলে আর একটু কালারটাও কিন্তু চেঞ্জ হবে। দেখো দেখতে যেহেতু এত সুন্দর, খেতে মনে হচ্ছে সেই টেস্ট হবে। আর এইভাবে সব কিছু আমি সবজিটা ভালো করে ভেজে নিয়ে রান্না করেছি ঢাকা তেলে। তো এই যে আর একটু মাছটা দেওয়া হয়ে গেছে। আর একটু ফুটলেই আমার এই রেসিপিটা কিন্তু পুরো কমপ্লিট। তো ফ্রেন্ড, আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করবে। আর যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও। টাটা বন্ধুরা।